হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে ভাবি আমাদের কি গল্প শোনাবে আমরা শুনে আসি। সো লেটস গো। আমার মা এত ভয়ঙ্কর, আমি সেটা কখনো কল্পনাও করিনি। একটা মা হয়ে একটা মেয়ের সাথে এরকম কাজ করতে পারে। আমি পুরো আমার মার কাহিনী দেখে পুরো অবাক হয়ে গেলাম। যেমন ধরো, রাতের বেলা আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়া শেষে আমি ঘরে চলে গেলাম ঘুমানোর জন্য। তো ঘরে গিয়ে যখনই আমি শুলাম, তো একটু একটু চোখটা লেগে এসেছিল। সেই মুহূর্তে আমার মা আস্তে আস্তে পা টিপে টিপে আমার ঘরে গেল। আমার ঘরে ঢুকে আমাকে একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে বিশ্বাস করবে, আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না। সেই সকালবেলা মানে সারা রাত কি হলো আমার সাথে কি না হলো আমি বলতে পারি না। এমন ইঞ্জেকশন দিয়েছে আমাকে যে সারা রাত ঘরে কি হলো বা আমার সাথে কি হলো আমি কিচ্ছু বলতে পারি না। তাহলে বুঝো কেমন ইঞ্জেকশন দিয়েছে। আর একটা মা কখনো পারে এরকম একটা ইঞ্জেকশন দিয়ে তার মেয়েকে এরকম করতে? এই কাজটা করতে পারলো আমার মা আমার সাথে। যাই হোক, ইঞ্জেকশন দেওয়ার পরে সারা রাত আমার সাথে কি হলো সেটা আমি বলতে পারি না। যখন আমি সকালবেলা ঘুম ভাঙলাম, হঠাৎ ঘুম ভাঙতেই দেখি আমার চার সাইডে শুধু মানুষ দাঁড়িয়ে আছে। এখন ভালো করে চেয়ে দেখি আমি আমার ঘরেই নেই। মানে আমি কোথায় এসেছি? হঠাৎ ভালো করে এদিক ওদিক উঠে মাকে ডাকতে ডাকতে দেখলাম আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। আমার মা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে এসেছে ইঞ্জেকশন দিয়ে। কতটুকু ইঞ্জেকশন দিলে সারা রাত আমার কোনো হুঁশ থাকে না, আমাকে গ্রামে নিয়ে চলে এসেছে আমার মা। তাহলে বুঝো আমার মা আমার সাথে কি করলো, জোর জবরদস্তি করে বিয়ের জন্য খুবই চাপ দিল। আমি একটা ছেলেকে পছন্দ করতাম, ঠিক আছে, সেই ছেলের সাথে আমার মা আমাকে কখনো বিয়ে দিতে চায় না। যেই কারণে আমার মা আমার সাথে এই কাজটা করলো। তো জোর জবরদস্তি করে যখন বিয়ে দিতে চাইলো, আমি যখন বিয়ে করতে রাজি হচ্ছিলাম না, তখন আমার মা কি করলো, আমার এখানে তো কেউ মানে আমার সাপোর্ট করার কেউ নেই। আমি যে আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব তেমনও আমি পারছি না। যাই হোক, বাধ্য হয়ে মার কথা শুনে বিয়ে করলাম। বিয়ে করার কিছুদিন পরে দেখতে পেলাম আমার স্বামী ভালো না। আমার স্বামীকে অনেক টাকা পয়সা দেন হচ্ছে, অনেক গহনাগাটি দেওয়া হয়েছিল। গহনাগাটি সব আমার স্বামী শেষ করে দিয়েছে। সে জুয়ো খেলতো, আমরা জানতাম না কেউ। জুয়ো খেলে সব টাকা পয়সা যখন সব গয়নাগাটি আমার শেষ হয়ে গেল, তখন সেই স্বামী আমার সাথে লাভ ব্যবহার করা শুরু করলো। তারপর কিছু করতে না পেরে আমি আমার মার কাছে আবার রিটার্ন চলে যাই। আমার মা সবকিছু বুঝতে পেরে আমাকে তার সাথে শহরে রাখতে শুরু করলো। তারপর সেই ছেলেটার সাথে আবার আমার সম্পর্ক শুরু হয়ে যায়, যার সাথে আমার আগে সম্পর্ক ছিল। সেটা জানতে পেরে আমার মা আবার আমার সাথে নাটক শুরু করে দিল। নেক্সট পার্ট শুনতে হলে আমার পাশেই থাকো। ভালো থেকো, সুস্থ থেকো।